গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো নেবা মা মাছ, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটা প্রেস করে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো সকালবেলা চুটকুলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন বেজে গেছে 10টা, 10:30 মতো মনে হয় বাজে, ঠিক এক্স্যাক্টলি ঘড়ির দেখিনি, আন্দাজে বললাম। আর দেখো ঘুরে বেড়াচ্ছে, ঘুরার মাস্টার হয়েছে। ঘুরলে ভালো থাকবে, চুপচাপ থাকবে, আর যেই ঘরে নিয়ে যাওয়া প্যাঁ 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 করতে থাকে কুলু। তো চলো এখন রাখি, তো দেখতে থাকো, টাটা। আজকে সাধনার বিদায়বেলা। সাধনা চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। সাধনার শ্বশুর বাড়িটা অনেকটাই দূর, বহরমপুর, প্রায় 5-6 ঘন্টার রাস্তা এখান থেকে, মানে আমাদের বনগাঁ থেকে বহরমপুর। তো এই যে খুব কান্নাকাটি করছিল। একটা মাত্র মেয়ে এই বাড়ির, মানে ওর ভাই আছে, এক ভাই এক বোন। সাধনা বড়, ওর ভাই ছোট। ওদের দুই ভাই বোনের প্রচণ্ড পরিমাণে মিল, খুব মিল দুজনের ভাই বোনের। এরকম মিল দেখা যায় না সচরাচর, এতটাই মিল। আর এই যে বর মশাই যাচ্ছে, গাড়িতে উঠছে, আর সাধনা এত পরিমাণে কান্না করছে, মানে প্রত্যেকের চোখে জল চলেই আসে অটোমেটিক এই দিনটা। কালকে পাতিয়ে রেখেছিলাম দই, তো দেখো কি সুন্দর দইটা পড়েছে। এখন একটু দই খাবো হালকা বিট লবণ দিয়ে। এতদিন শীতকালে আমার একটুও দই পড়েনি, তো কারকে মার কাছ থেকে সাজা নিয়ে এসে আমি কালকে রাত্রিবেলা দই পাতিয়ে রেখেছিলাম। আর এখন মামির কাছ থেকে 500 দুধ রাখছি, তো তার জন্য হচ্ছে গিয়ে অনেকটা দুধ থেকে যাচ্ছে। তার জন্য ভাবছি কি যে গরম তো পড়ছে আর দই তো খাওয়া আমার খুবই ভালো, তো তার জন্য আমি হচ্ছে গিয়ে মার কাছে সাজা নিয়ে এসে দইটা পাতালাম। আর হচ্ছে এখন খেয়ে নিলাম বিট লবণ দিয়ে। আর খাওয়া দাওয়ার পরে, দই খাওয়ার পরে এই যে আমি বাঁধাকপি কাটতে বসে গেছি। বাঁধাকপি রান্না করব আজকে, যেহেতু নিরামিষ মঙ্গলবার। বাঁধাকপি করব, ডাল করব, মটরের ডাল শিম দিয়ে করব, আর তোমার সোয়াবিনের তরকারি করব আলু দিয়ে। শান বলছিল পনির নিতে, তো পনির কাকুকে আমি সকালবেলায় ফোন করিনি, আর ওর জন্য পনির কাকু দিয়ে যায়নি পনিরটা। দাদু এমনি নালে সকালবেলায় দিয়ে যায়, সকাল 8টা 8:30টার মধ্যে আমি ঘুমিয়ে থাকি, আমার বারান্দায় এসে দিয়ে যায়। তো আজকে আর ফোন করা হয়নি, ওর জন্য কাকু দিয়ে যায়নি পনিরটা। আর তাই জন্য ভাবলাম কি যে পনির আজকে যখন দিয়ে যায়নি করব না, আজকে সোয়াবিনই করা যাক। তাই এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা খোসা ছাড়ানো হয়নি, এরকম খোসাওয়ালা আলু আমার ছেলে খেতে খুব ভালোবাসে। দিয়ে দিয়েছি লবণ, আর দিয়েছি সোয়াবিন। শান এনেছিল দোকান দিয়ে, এনে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল, তো ওখান থেকে জল ঝরিয়ে আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। আর মশলা হিসাবে তোমার জিরে, আদা, লঙ্কা আর টমেটো, তো এই দিয়ে মশলা দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়েছি। হয়ে গেছে রেডি ডাল আর সোয়াবিনের তরকারি আর বাঁধাকপির তরকারি। শাশ্বতর মা পিঠে বানিয়েছে, পাটিসাপটা, তো দিয়ে গেছে পাটিসাপটা। শান কটা খেলো আর আমি 2টো খেলাম। ও শান একটা খেলো আর আমি 2টো খেয়েছি। সকালবেলা শাশ্বত এসে পিঠে দিয়ে গেছে। হ্যাঁ, আমি জানি না ওর মা বানিয়েছে, ফোনও করেনি যে পিঠে দিয়ে যাচ্ছে, তো দিয়ে গেল। আর শানের অবস্থা দেখো কি খাচ্ছে চুরি করে, তরকারি খায়, শুধু তরকারি খায়। স্নান করে তারপরে একেবারে ভাত খেয়ে নে, তা না শুধু তরকারি খাবে। স্নান করে একেবারে ভাত খা। চলো এখন। সরস্বতী পুজোর আগের দিনের ওয়েদারটা একদম জঘন্যতম ছিল, মেঘলা ওয়েদার। আর আজকে সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মাটি ভিজছিল না অথচ বৃষ্টি হচ্ছিল, আর একদম বাজে ওয়েদার ছিল আজকে।
এটা হচ্ছে সাধনার বিয়ের দিন বিকালে বেলায় আমি হচ্ছে আয়রন করতে বসেছি। আমার না এইরকম আয়রন না খুব ভয় লাগে। হচ্ছে আমার শুনেছিলাম এখানে আয়রন করতে গিয়ে এরকম একজন মারা গেছিলো। তারপর থেকে আমার এই আয়রন করতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আর শানের প্যান্ট আয়রন করে দেবো, যেটা পরে ও বিয়েবাড়ি যাবে, সাদা কালারের প্যান্ট। তো ওটা আয়রন করবে, এই দেখো সাদা কালারের প্যান্টটা। আর তোমাদের সাথে কথা বলছিলাম তো কি জানি কথাটা মিউট করে দিতে হলো কেন। তো এবারে প্লাগের মধ্যে ঢোকাবো। ডাইরেক্ট এটা ছিল, তো ডাইরেক্ট প্লাগ তো যে লাইটটা জ্বলে আর নেবে না, সেটা জ্বলছিল না, মানে ওই ইসেতে ভালো করে সুইচ দেওয়া হচ্ছিল না, খুলে খুলে যাচ্ছিলো। ওই জন্য পাশের একটা প্লাগ আছে, ওটাতে আমি দিয়ে তারপরে হচ্ছে গরম হলে তারপরে আয়রন করছিলাম। আর আমার কর্তামশাই ফোন করে বলেছে কি যে দেখো আবার ওই আয়রনটা আবার বিছানার গরম আয়রনটা বিছানায় রেখে দিও না, তাহলে কিন্তু মুশকিল। আর এটা অটোমেটিক আয়রন, ওই লাইটটা তোমার যখন গরম হয়ে যায় লাইটটা তখন অটোমেটিক নিভে যায়। তা আমি আবার দেখছি হাত দিয়ে দিয়ে যে গরম আছে নাকি, কারণ কি অনেকক্ষণ পরে মানে গরম হয়েছিল, তার প্রায় 2-3 মিনিট পরে আমি আয়রন করতে শুরু করেছি। শিল্পা এসেছিলো এদিকে, ওর সাথে বক বক করতে করতে আমি আয়রন করছিলাম। শিল্পা এসেছিলো আমাকে সাজাতে, সাধনার বিয়ের দিন মানে 12ই ফেব্রুয়ারিতে আমাকে সাজাতে এসেছিলো, তাই ওর সাথে কথা বলছিলাম একটু। কাজের কাকিমা 2 দিন ধরে আসবে না, আজকে আর কালকে। আর এই যে বাসনগুলো দুপুরবেলা রান্না করেছি, আর মাজা ঘষা হয়নি, কারণ দুপুরবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছিলাম। তো এখন চাটা খেয়ে তারপরে বাসনগুলো মাজবো। মুড়িটা নেতিয়ে গেছিলো, অনেক দিনে আনা ছিল, তো নেতিয়ে গেছিলো জন্য একটু কড়াইতে ফ্রাই করে নিলাম তেলের পরে। আর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাবো। এই যে চানাচুর, মিষ্টি চানাচুর, বাদাম দেয়া, এই চানাচুরটা আমার বেশি ভালো লাগে, যেটা বাদাম থাকে, কিন্তু বাদামটা তো বেশি খাওয়া উচিত না। এর মধ্যে ঢেলে দিচ্ছি গরম গরম মুড়ি। এই যে আমার সন্ধ্যার টিফিন হবে। হ্যাঁ, ছোট্ট সরস্বতী ঠাকুর সব বাজারঘাট করেছে মা। দোয়া আগের বারের পুজো হবে কালকে, নারায়ণ পুজোর দর্শকর্মা, গামছা টামছা, কাপড় সব। দেওরের ছেলের কালকে হচ্ছে গিয়ে মুখে ভাত হবে, ওর জন্য মা এই যে পাঞ্জাবি কিনে নিয়েছে। কি কিউট না পাঞ্জাবিটা, বাচ্চাদেরই তো জামা কাপড়, তাই না? দেখো কি সুন্দর পাঞ্জাবি, ধুতি। রাতের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমার স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছি, আর বেসিন ফেসিন সব পরিষ্কার হয়ে গেছে, বাসন সব মেজে নিয়েছি। গামলার মধ্যে কিছুটা রয়েছে আর কিছুটা স্ল্যাবের ওপর রয়েছে। তো সকালবেলা ভালো একটা ফ্রেশ রান্নাঘর দেখবো, এটা ভালো লাগবে দেখে। কালকে পুজো হবে 9টার সময়, তো 9টায় বলেছে ব্রাহ্মণ, আস্তে আস্তে 9:30 10:45 বেজে যাবে, কারণ আগের বছরও লেট করে এসেছিলো, বলে এক টাইম আর আসে এক টাইম। তো চুটকুলির কালকে মুখে প্রসাদ না, মুখে ভাত হবে। মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে মন্দিরের থেকে, আর মুখে ভাতটা দেবে। তার জন্য হচ্ছে মা আর আবার চৌড়ি রান্না করতে হবে। আর আমাদের নারায়ণ পুজো করতে হয় বাচ্চাদের মুখে ভাত দিতে গেলে, নারায়ণ পুজো করে তারপরে সেই চৌড়িটা করতে হয়। চৌড়ি মানে একদম চিনি ছাড়া দুধ, পুরো পিওর দুধের চৌড়ি করতে হয়, এই 1 মুঠো মনে হয় চাল নিয়ে। তো সেটা করবে মা। তো তার জন্য অনেক সকালে উঠতে হবে। মা তো বললো 4টের সময় উঠবে, আর আমি অত সকালে উঠবো না। তো দেখা যাক কখন উঠি। আবার কালকে কাকিমাও আসবে না, ঘরটার মুছে রাখতে হবে। ওপরের ঘরগুলো আজকে মুছে নিয়েছি, আর কালকে নিচের ঘরগুলো মুছবো। তারপর ঠাকুরের যা কাজ স্নান টান করে সেগুলো করব। তো চলো, এখন বেজে গেছে 12টা 25, এখনও আমি শুইনি। আর শানের অবস্থাটা দেখো, এই যে বই বুকে নিয়ে শুয়ে পড়েছে। আবার বলবে কি কালকে আমি 1টা পর্যন্ত পড়েছি, 1:30টা পর্যন্ত পড়েছি, শুধু মিথ্যে কথা বলে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা ঘুমাবে না, দুপুরবেলা মোবাইল দেখবে, টিভি দেখবে, আর রাত্রেবেলা পড়বে না। এরকম পড়লে হয় বলো তো?
সব কিছু হয়ে গেছে, এবারে ঘুমানোর পালা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট।